বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 25 মে, শনিবার। আজ যখন অফিস ছুটি হয়ে গেল, তো অফিস থেকে বেরিয়ে গেলাম। তো অফিসের সামনে এখন পুরো অফরোড, আরে বাপরে বাপ, আরে বাপরে বাপ, পুরো অফরোড চলতে হয় মোটামুটি 500 মিটারের মতন। তারপর আসে ভালো হাইওয়ে। তো ততদিন পর্যন্ত এইভাবেই চলতে হয়। আর দেখো পুরো ভাঙাচোরা রাস্তা। এই রাস্তাটা ঠিক কোনো দিন করে না, আজকের থেকে এরকম না, অনেক দিন ধরে এরকম আছে রাস্তাটা। শিলিগুড়িতে যা গরম পড়েছে, থাকা দুষ্কর হয়ে গেছে, প্রচণ্ড গরম আর কি। এমনিতেই ভিজে যাচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাম হচ্ছে প্রচণ্ড, আর ঘামে পুরো ভিজে যাচ্ছি। এই চলে আসলো আমাদের হাইওয়ে। এই রোডটা ডান দিকে চলে যায় জলপাইগুড়ি, বাঁ দিকে চলে যায় শিলিগুড়ি। এই দেখো ট্রাকগুলো আসছে এইভাবে। তো বন্ধুরা, আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে 3 বাত্তির ওখানে যে উড়াল পুলটা আছে, ফ্লাইওভারটা আছে, ওটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা অপরূপ সুন্দর লাগে। তো আজকে যেহেতু শনিবার, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তো চলো আজকে যাব, ওখান দিয়েই যাব। তো তোমাদের দেখাবো যদি ব্রিজটা থেকে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, দারুণ লাগে দেখতে। তো চলো যাওয়া যাক। আর সামনে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে তো কথা তো হচ্ছেই। এই গরমে যত ঘাম ঝরছে তত খিদা পাচ্ছে, তত জল পিপাসা পাচ্ছে। জল তো খেয়ে নিচ্ছি, কিন্তু এত খিদা পেলে হবে কীভাবে? খাওয়ার কোথায় পাবো? এই বাঁদিকে ওই সাইডটা যে আছে, ওই রাস্তাটা হচ্ছে বাংলাদেশ বর্ডারের রাস্তা। ওখান থেকে সব বর্ডারে সব মানে ট্রান্সপোর্টেশন, মানে গাড়ি ওই যে দেখতে পাচ্ছ, ওখান থেকে সব গাড়িগুলো যায়। মানে কি ইন্ডিয়া বাংলাদেশের যে মানে পণ্য পরিবহন যেটা হয়, সেটা হচ্ছে এখান থেকে হয়। এখান থেকে দেখতে পাচ্ছ বাঁ সাইডে যে পাথর টাথর যেগুলো আছে, এগুলো সব ওখান থেকে যায়। ভুট্টা যায়, আরও অন্যান্য জিনিসগুলো সব এইখান দিয়েই যায়। ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার হচ্ছে সামনে ওই বাঁ পাশটা। তোমাদের একদিন আমি নিয়ে গিয়ে দেখাবো যে বর্ডারটা কীরকম, ওখানে কীভাবে গাড়িগুলো যায়। আসলে অ্যাকচুয়ালি ওই রাস্তাতে সবসময় জাম থাকে, মানে বড় গাড়িগুলো সব যায় বাংলাদেশে, প্রচণ্ড জাম থাকে ওখানে। তো ওই রাস্তায় ঢোকাই হয় না, খুব কম। ঢুকেছিলাম আগে কয়েকবার, কিন্তু এত জাম থাকে ওখানে, মানে আগে যাওয়াই যায় না। সেই কারণে ওই দিকটা দিয়ে আসা হয় না, না হলে ওই দিকটা দিয়ে আমার অফিস থেকে চলে আসা যায়। কিন্তু এই জামের কারণেই ওই রাস্তা দিয়ে যাওয়া হয় না। এটা হচ্ছে আমাদের ফুলবাড়ি বাজার, একটা বড়ই বাজার। এখানে সোমবার শুক্রবার হাট বসে। যারা এখানকার লোকাল লোক আছে তারা সবাই জানো, হাটে খুব সস্তা হাট এটা। আমিও 2-1বার এখান থেকে বাজার করে নিয়ে গেছিলাম। তাছাড়া আমাদের বাড়ির সামনেই বাজার আছে, সেখান থেকে আমরা বাজার করি। এটা হচ্ছে ফুলবাড়ি বাজার, লেফট সাইডে এটা একটা বড় বাজার। এই ডান সাইডেও আছে, এখানে হচ্ছে সবজি, ফল মূল, মাছ এসব পাওয়া যায় ডান সাইডের বাজারটাতে। এই ট্রাফিককে আটকে গেলাম। পাগলের মতন গাড়ি ঢুকিয়ে দেয় শালা, মানে এত বাজে এইসব ড্রাইভারগুলো। যাই হোক, ছাড়াও এইসব ফরগেট ইট। তো বন্ধুরা, এখন চলে যাচ্ছে এটা ফুলবাড়ি বাইপাস তো পিছনেরটা, মানে এটাই আর কি বাইপাস বলে, মানে ব্যাটালিয়ানের দিকে। সামনে ব্যাটালিয়ান আছে, ব্যাটালিয়ানের সামনে দিয়ে আমরা চলে যাব। আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো। প্রথমে আগে সেই উড়াল পুলটাতে যাই, ফ্লাইওভারটাতে, দেখি কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে কি না। মনে তো হয় দেখা যাচ্ছে না, কেন কি ওই দিকটা কুয়াশা নাকি মেঘ দিয়ে ঢেকে আছে, কারণ এত এই দূর থেকেই দেখে বোঝা যাচ্ছে। ওই দিকটা অ্যাকচুয়ালি ওই কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে এইখান থেকে হালকা হালকা আভাস পাওয়া যায়, মানে ওই দূরে, মানে পুরো পরিষ্কার পাহাড়গুলো দেখা যেতে থাকে। তারপরে যখন আমরা এবারটা উপরে উঠি, তখন কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখা যায়, মানে অসাধারণ দেখতে পাওয়া যায়। তো আজকে তো মনে হচ্ছে না দেখা যাচ্ছে, কারণ ওখান থেকে পাহাড়টা পুরোপুরি ক্লিয়ার না। পাহাড়টা পুরোপুরি ক্লিয়ার থাকলে পুরো দেখা যায়। তো চলো যাই, দেখা যায় কি না সেটা দেখি। না হলে তোমাদের জন্য একটা নতুন জিনিস আছে, যেটা আমি তোমাদের বলবো। আসলে ওটা একটা ইনফরমেটিভ জিনিস, অনেকেই ভুল করে। শিলিগুড়িতে আসলে জিনিসটা অনেকেই ভুল করে, সেই জিনিসটা আমি তোমাদের আজকে ক্লিয়ার করে দেবো। তো চলো যাই দেখি।
সামনে আবার ট্রাফিক, এইসব পাউচুদার লোকজন সালা, ট্রাফিক আবার আটকে গেলাম। এই সালা পাগল ছাগল লোকগুলো রাস্তার মধ্যে এইভাবে চলে, এর জন্য অ্যাক্সিডেন্ট হয়। নিজে তো মরবে, সাথে আরেকজনকে মারবে, ফালতু সব লোকজন। চলো ট্রাফিক খুলে গেল, এই উঠছি আমরা। এটা হচ্ছে সামনে উত্তরকন্যা, আমার ডান দিকে দেখতে পাচ্ছ। এই আমরা এখন উপরের দিকে উঠে যাচ্ছি। পাহাড়টা তো হালকা হালকা বোঝা যাচ্ছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা আজকে দেখা যাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘা আজকে দেখা যাচ্ছে না, আজকে খুবই ব্যাড লাক। আজকে ভেবেছিলাম দিনটা পুরো পরিষ্কার, ঝলমলে রোদ ছিল, তো ভাবছিলাম কাঞ্চনজঙ্ঘা হয়তো দেখতে পাওয়া যাবে, কিন্তু আজকে দেখতে পাওয়া গেল না। কাঞ্চনজঙ্ঘা আজকে দেখতে পাওয়া যাচ্ছে না। পাহাড়ের একটা হালকা আভাস বোঝা যাচ্ছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা নেই। আজকে ব্যাড লাক, আমার জন্য ব্যাড লাক, তোমাদের সবার জন্য ব্যাড লাক, আজকে দেখাতে পারলাম না। তো চলো, কোনো ব্যাপার না, অন্য একদিন দেখাবো। তবে তোমাদের জন্য যে নতুন ইনফরমেটিভ ভিডিওটা আছে সেটা তোমাকে দেখাবো। এই দেখো বাঁ সাইড দিয়ে ট্রেন আসছিলো, ওই বাঁ সাইড দিয়ে ট্রেন আসছে, ডান সাইডে হচ্ছে আমার এনজিপি, ওই দেখো ট্রেন আসছে। তো তোমাদের আজকে আমি নিয়ে যাবো এনজিপি, যেহেতু আমি এনজিপির সামনে দিয়ে রোজ বাড়ি যাই, তো তোমাদের এনজিপিতে নিয়ে যাবো আজকে আমি। ভেঙে এনজিপি নতুন করে তৈরি করছে, আরও বড় করে তৈরি হচ্ছে। দেখলে তোমরা সামনে মেরে দিল গাড়িটা, তো মেরে দিল তো। এই কীভাবে গাড়ি চালায়, মানে এত বাজে। উনি যদি এখন পড়ে যেত তাহলে। এরা গাড়ি চালায় রাস্তার মধ্যে দিয়ে। তো বন্ধুরা চলো এনজিপিতে যাই। এনজিপিতে আসলে এনজিপি বানাচ্ছে, তো এনজিপিতে এখন টিকিট কাউন্টারটা অন্যদিকে হয়ে গেছে। তো এনজিপিতে যারা আসে নিউ জলপাইগুড়ি স্টেশনে, তারা অনেকেই ভুল করে, টিকিট কাউন্টারটা খুঁজে পায় না, বা টিকিট কাউন্টার যে পুরনো টিকিট কাউন্টার যেখানে ছিল সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে। এখন নতুন কাউন্টারটা ওখান থেকে অনেকটা দূরে হয়ে গেছে, মানে এই সাইডটা হয়ে গেছে। তো চলো তোমাদের আমি আজকে নতুন টিকিট কাউন্টারটা দেখাবো এনজিপি। তো চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসছি। আমরা চলে যাবো এই ডান দিকে, ট্রাফিকে দাঁড়িয়ে আছি। সিগন্যালই খোলে না, এরা হর্ন দিতে থাকে। চলো গাড়ি চালাতে আসছে, এরাকে ধরে না একবারে ফাইন, তো ফাইন জেলে পুরে দিতে হয়। ওরা সিগন্যাল না মেনে মানে কি সামনের লোকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিবে, ফালতু সব লোকজন। আমার এই হেলমেটের মাইকটাকে একটু সেট করতে হবে, একদম এসে না লেগে যায়। প্রচণ্ড ভাঙাচোরা রাস্তা এই জায়গাটা আজকের থেকে ভাঙা নেই, অনেক দিন যাবৎ ভাঙা। এটাকে ঠিকই করা হয়, ওইখানটা ভাঙা, এইখানটা ভাঙা, এটা আজকের থেকে ভাঙা। আমি বোধহয় লাস্ট 4-5 বছর ধরে দেখে যাচ্ছি এই রাস্তাগুলো এরকম অবস্থা। পাহাড়েরও প্ল্যান হচ্ছে, নতুন ব্লগ আসবে একটা, পাহাড়ে যাব কোনো এক জায়গায়। সেটা যখন বেরোবো তখনই বলবো। কিছুদিনের মধ্যে একটা প্ল্যান হচ্ছে আমাদের যাওয়ার, আমাদের বা আমার, হয়তো একা সোলোই যেতে পারি আমি, দেখা যাক সেটা সাকসেস হয় কি না। হলে তোমাদের সবাইকে জানাবো, তোমরা ভিডিও দেখবে, নতুন ভিডিও আসবে যেখানে যাই আমি। এই এনজিপি, তো আমরা এখন এনজিপি চলে যাব। আসলে এনজিপিতে একটা জিনিস কি, এনজিপিতে যখন ভেঙেছে ওই সাইডটা আর কি আরও বড় করবে এনজিপির। আসলে এটা হচ্ছে মানে কী বলবো, শিলিগুড়িকে বলা হয়, আপনারা সবাই জানেন, মানে বন্ধুরা তোমরা সবাই জানো যে শিলিগুড়িকে বলা হয় চিকেন স্নেক, মানে নর্থ ইস্টে ঢোকার এটাই একটা রাস্তা। তো এনজিপি স্টেশনটা হচ্ছে বিশাল বড়, এখান থেকে প্রচুর লোক যায় সিকিম থেকে শুরু করে এইখানে এনজিপিতে এসে। কারণ কি, যেহেতু ওখানে এখনও রেল পরিষেবা চালু হয়নি, রেল লাইন তৈরি হচ্ছে, এখনও কাজ পুরোপুরি শেষ হয়নি সিকিমের। তো সেই কারণে পুরো সিকিম থেকে লোক
যে আসে তারা সবাই এই এনজিপি হয়েই যায়, মানে ওদের মানে কোথাও যেতে হলে এই এনজিপি, আর তা না হলে বাগডোগরা এয়ারপোর্ট। তো এনজিপিতে পুরো সিকিমের লোক এনজিপিতে আসে, এখান থেকে যায়, প্লাস এইদিকে শিলিগুড়ির লোক, প্লাস এইদিকে নর্থ বেঙ্গলের যত লোক আছে তারা সবাই ওই দিক থেকে ট্রেন পেয়ে যায়। কিন্তু এনজিপিটা হচ্ছে মেন পয়েন্ট, এনজিপি হয়ে তো সবাইকে যেতে হয়, মানে নর্থের সাউথের মানে অন্যান্য যেদিকের লোক আসুক বা ওয়েস্টের যত লোক আছে তাদের সবাইকে যদি নর্থ ইস্টে ঢুকতে হয় তাহলে এনজিপি হয়ে যেতে হবে। সেই কারণে এনজিপিতে মানে প্রচুর লোকের আনাগোনা। তাছাড়া এনজিপিতে এসে প্রচুর লোক নামে এখান থেকে দার্জিলিং, যে আমাদের মানে শৈলশিরা আছে, দার্জিলিং পাহাড়, ঘুম আছে, এখানে অনেক ভিউ পয়েন্ট আছে, ঠিক আছে, মানে লামাহাটা আছে, তারপর সিকিম যাওয়া যায়, গ্যাংটক, নাথুলা, বাবা মন্দির, গুরুদুম্বার লেক, এগুলো কোথাও যেতে হলে যেখান থেকে লোক আসে সবাইকে এনজিপি স্টেশনেই নামতে হবে। তো এনজিপি স্টেশন থেকে তারা চলে যায় নিজের গন্তব্যে, নিজের গন্তব্যে, যার যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা তারা সেখানে যাবে, তাই না? তোমাদের নিয়ে যায় এখন টিকিট কাউন্টারটা সামনে, আর রাস্তাটাও তোমাদের দেখিয়ে দেবো, যেটা হচ্ছে মেন ট্রাফিক পয়েন্ট, সেখান থেকে তোমাদের রাস্তাটা দেখাচ্ছে। এই যে দেখো লেফট সাইডের রাস্তাটা, ওই যে গাড়িগুলো আসছে, এটা হচ্ছে লেফট সাইডের রাস্তা। এই রাস্তা আমি বাড়ি যাব, কিন্তু আমি সামনে তোমাদের এনজিপিটা দেখিয়ে দিয়ে যাব। তো এই লেফট সাইড দিয়ে আসলে, যেটা আমি তোমাকে বলছি, ভেনাস মোড়, সেবক রোড জংশন, ওখান থেকে যদি আসে তাহলে তোমরা এখান দিয়ে আসতে পারো। এখান দিয়ে আসে জেনারেলি গাড়ি, অথবা 3 বাত্তি হয়েও আসে, সেটা কোনো ব্যাপার না। যার যেরকম সুবিধা সে, বা যার যে যেরকম গাড়ি বুক করে সেই গাড়ি অনুযায়ী সেখান থেকে তাকে নিয়ে আসা হয়। তো ওখান দিয়ে আসলে এই রাস্তায় আসবে, এসে এই ডান দিকে একটা রাস্তা, এটা এনজিপি যাওয়া যায়, এটা খুব ভাঙাচোরা রাস্তা। আগে যে টিকিট কাউন্টারটা ছিল সেটা ছিল এই দিকটায় টিকিট কাউন্টারটা ছিল, এই রাস্তাতে গিয়ে ওই সামনে হতো টিকিট কাউন্টারটা, যেটা এখন পুরোপুরি ভেঙে দিয়েছে। তো তোমরা কেউ এই রাস্তায় ঢুকবে না, তোমরা এই যে আমি যে রাস্তায় যাচ্ছি ভালো রাস্তাটা, এই রাস্তা ধরে সোজা আগিয়ে যাবে, সোজা আগিয়ে গিয়ে সামনে একটা রাইট টার্ন পাবে। তো চলো তোমাদের আমি দেখাচ্ছি। এই এনজিপি ঢুকে যাচ্ছে, এই যে রাইট টার্ন, এই দেখছো, এই ডান দিকে গেটই আছে, এই যে গেট, এই গেট দিয়ে তোমরা রাইট টার্ন নিয়ে ভিতরে ঢুকে যাবে। টিকিট কাউন্টার, এই যে লেফট সাইডে, এটা হচ্ছে এনজিপির নতুন টিকিট কাউন্টার। আর ওই সামনে হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। তো তোমাকে নিউ জলপাইগুড়ি স্টেশনটাও দেখাবো। তো এটা হচ্ছে এনজিপির নতুন টিকিট কাউন্টার, এখান থেকে তোমরা সবাই টিকিট সংগ্রহ করতে পারে। তোমরা যদি রিজার্ভেশনও করতে হয় তোমরা এখান থেকে করে নেবে, আর তোমাদের যদি জেনারেল টিকিট কাটতে হয় তোমরা এখান থেকে করতে পারো। আর এখান থেকে এনজিপি বেশি দূর না, খুব বেশি হলে 150 থেকে 200 মিটার। চলো তোমাদের এনজিপিটাও দেখিয়ে নিয়ে আসছি। ওই যে সামনে এনজিপি স্টেশন, নিউ জলপাইগুড়ি স্টেশন দেখতেই পাচ্ছ। তা আমি আর ভিতরে ঢুকবো না, আমি এখান থেকে ইউটার্ন নিয়ে নেবো। তো এটা 150 থেকে 200 মিটারই দূর হবে। তো চলো আমি ইউটার্ন নিয়ে চলো। ডান দিকে বাঁ দিকে প্রচুর দোকানপাট আছে, ডান দিকে প্রচুর ট্রাভেল এজেন্টের মানে শপ আছে, মানে অফিস আছে আর কি। এখান থেকে আমি ঠিক জানি না, এখান থেকে অনেকে তো বলে যে এখান থেকে করাটা ঠিক না, এখানে মানে কি প্রচুর কস্টলি পড়ে যায়, আবার অনেকে বলে খুব ভালো। তো তোমরা দেখে নিবে, যে যার মতন এসে তোমরা নিজেদের মতন ঘোরার প্যাকেজ রেট পোষালে করে নেবে। তবে হ্যাঁ, একটা জিনিস সতর্ক, সব জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে জেনে বুঝে, দরকার পড়লে বিল প্যাডে লিখিয়ে নিয়ে তারপরে ঘুরবে। কারণ কি ওখানে যাওয়ার পর যদি কোনো হিডেন চার্জ তোমাদের দিয়ে দেয়, অথবা এরকম বললো যে ওখানে নিয়ে যাওয়ার পর বললো যে এই জায়গায়, এই 5টা জায়গায় তোমার সাথে কথা হলো, কিন্তু ওখানে নিয়ে গিয়ে যেটা হবে, বলবে না আমার সাথে 3টে জায়গারই কথা হয়েছে, 2টা জায়গার কথা হয়নি, আমি আর ঘোরাবো না, তখন তোমাদের হয়ে যাবে অসুবিধা। তো সেই কারণে বলছি তোমরা সব কিছু বুঝে নেবে। কারণ কি এরকম একটা জিনিস আমার সাথে হয়েছিল, যেটা আমি কুচবিহার গিয়েছিলাম ঘুরতে। তো কুচবিহার গিয়ে কী হয়েছিল, কি আমি একটা টোটো ঠিক করেছিলাম স্টেশন থেকে, তা আমাদের বলেছিল পুরো ঘুরিয়ে স্টেশনে নামিয়ে দেবে, একটা রেট ফিক্সড হয়েছিল। তো মোটামুটি ঘোরানোর পর বলছে না, আরও টাকা বেশি লাগবে আমার। তো সেই কারণে আমার আমি যতদূর বুঝেছি এখন থেকে সব লিখিয়ে নিয়ে করাটাই ভালো। তো বন্ধুরা, তোমাদের এনজিবিটা আমি দেখে দিলাম, আশা করি তোমাদের এরপরে আসতে ভুল হবে না। এই যে রাস্তাটা তোমাদের যেটা বলছিলাম লেফট সাইডের রাস্তাটা, সেটা হচ্ছে এটা। এই রাস্তা আসলে তোমরা অনেক লস পেয়ে যাবে। এই যে বাঁ সাইডে দেখছো, ডান সাইডে আছে, বাঁ সাইডে আছে, অনেক লজ আছে, এখানে তোমরা থাকতে পারো যদি এনজিপিতে আসো। এনজিপির ওখানেও লজ আছে অনেক, কিন্তু ওখানে রেটটা তোমরা কথা বলে নেবে, এখানেও তোমরা কথা বলে নিয়ে তারপরে উঠবে আমার হিসাবে।
কথা না বলে উঠবে না, সব কিছু শুনে বুঝে সব কিছু করবে। তো এই রাস্তাটা আসে, এই রাস্তা একটা এই ডান দিকে যেটা গেলে আমার বাড়ির দিকে যায় সেটা চলে যায় ফুলেশ্বরী হয়ে, আর এই সোজা রাস্তাটা যেটা হয়ে যায় যেটা চলে যায় শিলিগুড়ি মার্কেট, ভেনাস মোড়। তো এই রাস্তা দিয়ে গাড়িগুলো আসে সচরাচর, আবার পিছনে 3 বাত্তি দিয়েও আসে। তো তোমাদের আশা করি এনজিপি যে ভিডিওটা দেখালাম তোমরা সবাই বুঝতে পারছো, তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে। কারণ কি অনেকেই ভুল করে। সেদিনকার আমারই পরিচিত একজন যে শিলিগুড়ির লোক, সে ভুল করেছিল, সে ভুলবশত পুরনো জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল টিকিট কাটার জন্য, কিন্তু সেখানে টিকিট কাউন্টারটা ছিল না। তারপরে তাকে কাউন্টারটা আমি তাকে আবার দেখালাম যে টিকিট কাউন্টার চেঞ্জ হয়েছে, যেহেতু এনজিপি ভাঙছে, আরও বড় করে বানাচ্ছে এনজিপি স্টেশনটা, এটা বানাতে সময় লাগবে। যাই হোক, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিও, আর পারলে শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তো সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তো আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। আজকের জন্য এখানেই টাটা।